এইভাবে চুলায় মাত্র ২০ মিনিটে বেকারি স্টাইলে এই বিস্কুট একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে হবে না। দারুণ মজার এই বিস্কুটটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়া খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটগুলো। চা বা কফির সাথে এই বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি মূল রেসিপিতে। বিস্কুট তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দাটাই ইউজ করতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আরও লাগছে চিনি। আমি চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আইসিং সুগারটা ইউজ করতে পারেন। তো আমি এখানে চিনিটা 1/3 কাপ দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। এবার এই ডোটা তৈরি করার জন্য আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই ডোটা তেল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল নিয়েছি। আর তেলটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য আমার সম্পূর্ণ 1 কাপ তেল লাগেনি, কিছুটা রয়ে গেছে। অনেকের ক্ষেত্রে পুরো 1 কাপ লেগে যেতে পারে। ময়দার উপর ডিপেন্ড করে তেলটা কম বেশি লাগতে পারে। তো আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর 15 মিনিট পরে দেখেন ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। ডোটা এখন বিস্কুট তৈরির জন্য রেডি। এইদিকে একটা ডিম থেকে আমি সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি। আর সামান্য একটুখানি লবণ দিয়ে কুসুমের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। বিস্কুটের উপরে খুব সুন্দর একটা কালার আসার জন্য এই কুসুমের ব্যবহার অবশ্যই করতে হবে। আর এইখানে আমি একটা সিলভারের ঢাকনার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিতে পারেন। এর মধ্যেই বিস্কুটটা বেক করা হবে। এবার কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। আর এটাকে বিস্কুটের শেপ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে নিতে পারেন। তো আমি মাঝারি সাইজের বিস্কুট তৈরি করে নিলাম। আর ঢাকনার মধ্যে বিস্কুটগুলো রাখার সময় অবশ্যই ফাঁকা রেখে বিস্কুটগুলো দিতে হবে, নয়তো বিস্কুট বেক করার সময় বিস্কুটটা ফুলে একসাথে লেগে যায়। এবার ডিমের কুসুমটা আমি উপর থেকে মাখিয়ে নিচ্ছি। যে কোনো চামচ বা ব্রাশের সাহায্যে এইভাবে ডিমের কুসুমটা মেখে নেবেন। এতে করে বেকারিতে যে বিস্কুটগুলো পাওয়া যায় উপরে খুব সুন্দর একটা কালার হয়, এরকম একটা কালার পাবেন। এবার বিস্কুটের উপরে কিছু বাদামের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এইখানে আমি ভাজা চীনা বাদামটা ব্যবহার করেছি। এটা আগে থেকে একটু আধো ভাঙ্গা করে নিয়েছিলাম। সবগুলো বিস্কুটের উপর দেওয়া হয়ে গেছে। এবার একটু আঙ্গুলের সাহায্যে চেপে বসিয়ে দিলাম। বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটা বড় সিলভারের সসপ্যান নিয়েছি। সিলভারের ঢাকনাযুক্ত হাঁড়ি বা সসপ্যানের মধ্যে বিস্কুট বেক করলে উপর থেকে সুন্দর একটা কালার আসে। সসপ্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম আর এর উপরে বিস্কুটগুলো রেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। প্রথমে চুলার হিটটা 2 মিনিট হাইয়ে রেখে এরপর লো আঁচে বিস্কুটগুলো 20 মিনিটের মতো বেক করে নিব। আর যদি বেশি কালার আনতে চান সেই ক্ষেত্রে 25 মিনিট বেক করে নিলেই হবে। 25 মিনিট পর ঢাকনা খুলে দেখেন কতটা সুন্দর কালার এসেছে বিস্কুটগুলো, আর ফুলে কত বড় হয়ে গেছে। একইভাবে আমি বাকি বিস্কুটগুলো বেক করে নিব। আর এই বিস্কুটগুলো গরম অবস্থাতে কোনোভাবেই তোলা যাবে না। গরম থাকা অবস্থায় জাস্ট আমি একটা ছুরির সাহায্যে বিস্কুটগুলো একটু আলাদা করে নিয়েছি। এরপর ঠান্ডা করে ঢাকনা থেকে বিস্কুটগুলো তুলে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো। একটা বিস্কুট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে। সকাল বা সন্ধ্যার নাস্তা, চা বা কফি বা দুধের সাথে এই বিস্কুটটা খেতে ভীষণ মজার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।